স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। রোহিঙ্গাদের সহযোগিতার ক্ষেত্র যখন সংকুচিত করে এনেছে ইউএসএআইডি সহ বিভিন্ন সংস্থা, ঠিক সেই সময়ে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সংকট কাটানো এবং বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে তার এই সফরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ১৩ মার্চ ৪ দিনের ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান তার সঙ্গে দেখা করবেন। এরপর তিনি যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। এমন এক সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন যখন রোহিঙ্গাদের জন্য সহায়তা কমছে। আলোচনায় বিষয়টি নিয়ে উদ্বেগ থাকবে এমনটাই আশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আর এই সফরে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা দেখেন তারা। যেখানে নানাবিধ ধরনের প্রশ্ন বাংলাদেশকে নিয়ে তোলা হচ্ছে এবং আমরা যতই বলি না কেন ইমেজের একটা ইস্যু থেকে যায় বাংলাদেশ সেই জায়গাটাতে, এবং সেখানে ধরেন এই ধরনের একটা ভিজিট সেটা আমাদেরকে পার্টিকুলারলি এই রেজিমকে একটা বড় ধরনের একটা স্বীকৃতি দেয়। যেভাবে যুক্তরাষ্ট্র বড় আকারে এক্সটার্নাল এইডের ব্যাপারে যেই রিথিঙ্কিং শুরু হয়েছে তার একটা প্রেশার অলরেডি পড়েছে। রোহিঙ্গারা কিভাবে থাকবে এবং কিভাবে রিপ্যাট্রিয়েশনের বিষয়টা ত্বরান্বিত করা যায়, কারণ জাতিসংঘ কিন্তু বলতে গেলে এখন পর্যন্ত কোনো ভূমিকা পালন করতে পারেনি, একেবারে শূন্য। তো সেই জায়গায় আমার মনে হয় দৃষ্টিটা দেওয়া দরকার। গেল ১১ ফেব্রুয়ারি জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে জুলাই গণহত্যা নিয়ে। গণহত্যার দায়ে অভিযুক্ত করা হলেও শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে জাতিসংঘের কিছু করার নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। সেটা জাতিসংঘের কাজ নয়, সেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা দ্বিপক্ষীয় ব্যাপার, এবং এখানে অনেক রাজনৈতিক বিষয়ও ইনভলভ আছে। সেটা না, সেই জায়গাটাতে আমি মনে করি না যে তারা এবং জাতিসংঘের এটা ম্যান্ডেটও না। জাতিসংঘের কোনো ব্যাপার না, দুই দেশের উপরেই ছেড়ে দিতে হবে। এটা পুরোপুরি দুই দেশ এবং মূলত বাংলাদেশের জনগণের উপরে এটা ছেড়ে দিতে হবে। সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফর করেন আন্তোনিও গুতেরেস। গুরুত্বপূর্ণ যেহেতু আমেরিকায় এই ধরনের একটা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের পাশাপাশি জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মশালায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একথা জানান। জাতীয় প্রেস ক্লাবে আরেক নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্প্রীতি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সংস্কার কার্যক্রমকে কিন্তু এদেশের জনগণ রিফিউজ করে নাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করে যেনতেন উপায়ে ক্ষমতায় যেতে চায়। কিছু লোভী রাজনৈতিক দল আছে, এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করতে হলে দেশের জনপ্রতিনিধির সরকার প্রয়োজন বলেও জানান জয়নুল আবদিন ফারুক। মানুষ আশা করে আপনার কাছে একটি নির্বাচন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। বাঙালি নারী মাত্রই শাড়িতে আভিজাত্য। যে কোনো অনুষ্ঠানের পাশাপাশি ঈদেও তালিকার শীর্ষে থাকে শাড়ি। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে এবার শাড়িতে নতুনত্ব এনেছে ফ্যাশন হাউসগুলো।
আরামদায়ক সুতি সিল্কের পাশাপাশি ঈদে পছন্দের শীর্ষে জামদানি শাড়ি। বাঙালি নারী ও শাড়ি যেন এক সুতোয় গাঁথা। ঈদে নিজেকে একটু বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে শাড়ির আবেদন বরাবরই। এবারের ঈদে ছোট থেকে বড় সব বয়সী নারীর পছন্দের তালিকায় রয়েছে দেশীয় ঐতিহ্য জামদানি শাড়ি। দেশীয় জিনিস আর কি পছন্দ, এর মধ্যে হচ্ছে জামদানি একটা, মানে ছোট থেকেই আমি জামদানির প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ঈদ উপলক্ষে আসছি মায়ের জন্য শাড়ি কেনার জন্য, সুতি শাড়ি একবারে সিম্পলের মধ্যে যেটা কমফোর্টেবল হবে এটা নিতে চাচ্ছি আর কি। ট্রেডিশনাল জিনিস আমার ভালো লাগে, এই জন্য আমি জামদানি দেখতেছি, একটা নেওয়া হয়েছে জামদানি। একটু জর্জেট টাইপের যেটা কমফোর্টেবল, যেহেতু আমাদের সচরাচর শাড়ি পরা হয় না। তবে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে দেশি বিদেশি শাড়ির পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। মানুষ বেশিরভাগই কিনতেছে ব্রাইডাল শাড়ি, ঈদ উপলক্ষে একটু গর্জিয়াস। কাতান, হাফসিল, তারপরে জর্জেট কিছু কাজ করা শাড়ি আছে, এগুলো চলতেছে। সুতি 1000 থেকে শুরু করে 10,000-এর মধ্যে যে শাড়িগুলো আছে জামদানি, এই শাড়িগুলো ঈদে বেশি চলে। শাড়ি বাঙালি নারীর আবেগ। ঈদ হোক বা বিশেষ কোনো দিন, শাড়ি না হলে থেকে যায় অসম্পূর্ণ। বাহির থেকে আমদানি কম হওয়া ও দাম সাধ্যের মধ্যে থাকায় দেশীয় জামদানি ও সুতির শাড়ির প্রতি আকর্ষণ বাড়ছে ক্রেতাদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।